আগরতলা যোগেন্দ্রনগর আঞ্চলিক অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার তীব্র বিক্ষোভ প্রদর্শন করল সিপিআইএম দল। এদিন সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির অফিস থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি আগরতলা স্থিত ত্রিপুরা পুলিশ সদর দপ্তরের সামনে পৌঁছায় এবং সেখানে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরবর্তীতে পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপারের নিকট এক ডেপুটেশন প্রদান করেন সিপিআইএম প্রতিনিধি দল। এই প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে সহ অন্যান্য শীর্ষস্থানীয় সিপিএম নেতৃত্ব। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ এবং ক্ষমতাসীন বিজেপি সরকারকে করা হুঁশিয়ারি দেন। তিনি অভিযোগ করেন ত্রিপুরায় বিরোধীদের উপর ক্রমাগত হামলা চালানো হচ্ছে এবং পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। যোগেন্দ্রনগর আঞ্চলিক অফিসের ভাঙচুরের ঘটনা তারই প্রমাণ। অবিলম্বে বিজেপি আশ্রিত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেন তিনি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ত্রিপুরা রাজ্যে জঙ্গল রাজত্ব মানছি না, মানব না। এই রাজ্যে জঙ্গল রাজত্ব মানছি না, মানব না। বিজেপির দ্বারা কায়েম রাজত্বের অবসান ঘটাতে জনগণ গর্জে উঠুন। ইনকালাব জিন্দাবাদ। যোগেন্দ্রনগরে সিপিআইএম পার্টি অফিস ভাঙচুরকারী বিজেপি গুন্ডাদের গ্রেফতার করা হচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও। সিপিআইএম অফিস পার্টি অফিস ভাঙচুরকারী বিজেপি দুর্বৃত্তরা হুঁশিয়ার। প্রকাশ্য দিবালোকে সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর হয়, পুলিশ প্রশাসনের ভূমিকা নেই কেন? জবাব চাই, জবাব দাও। পুলিশ প্রশাসন নির্বাক কেন? জবাব চাই, জবাব দাও। তারা আন্দোলনকে জানায় পুলিশ কোনো ভূমিকা নেই। নবারুণ দেবের বাড়িতে রক্তদান শিবির এবং এটা করতে দেননি, বাধা দিয়েছেন, বাড়িতে হামলা করেছেন। হামলা মানে কি? সেখানে যা দিয়ে তারা রক্তদান শিবির করার জন্য উদ্যোগ নিয়েছে, ভাঙচুর করেছে। এরপরে গিয়ে বিদ্যুতের বিল নিয়ে যখন গোটা রাজ্য অগ্নিগর্ভ, এটা গণ আন্দোলনে পরিণত হয়েছে। জনমত সম্পূর্ণ সরকারের বিপক্ষে গেছে এবং সেখানে মানুষ যখন রাস্তায়, তখন সরকার ঘোষণা করেছে যে তারা কিছু সাবসিডি দেবে। এরপরও মানুষ মারপিটার অন্যান্য বিষয় নিয়ে রাস্তায় এখনও আছেন। এটা একটা গ্রাহক অর্গানাইজেশন আছে, তারা কত আমাদের পার্টিটারও মারপিটা স্থগিত দেখার জন্য লড়াই করতেন। কালকে একটা মিছিল ছিল আমাদের পার্টির ডাকে, এরা গিয়েছিল যোগেন্দ্রনগরে একটা বিদ্যুৎ মহকুমা অফিস আছে, এই বিদ্যুৎ সাব ডিভিশন অফিসে গিয়ে বিক্ষোভ করেছে, শান্তিপূর্ণ বিক্ষোভ। এখান থেকে ফিরেও এসেছে, পার্টি অফিসে বসে আছে। বলা নেই, কোয়া নেই কি ধন্যবাদ দিল্লির নামে বের হয়ে কিসের ধন্যবাদ দিল্লি? যে সৌদাসুদি পার্টি অফিসে ঢুকে পার্টি অফিসটা হামলা করবে। এই পার্টি অফিসটা এর আগেও 4 থেকে 5 বার আক্রান্ত হয়েছে, অগ্নিসংযোগ করেছে, বারবার ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের সাধারণ মানুষের অর্থ সাহায্য নিয়ে আমরা পার্টি অফিসটা সেলাই করে চালু অবস্থায় ছিল। এখানে গিয়ে আবারও এই ধরনের ঘটনা সংঘটিত, পার্টি অফিসটা আক্রান্ত। এরকম রাজ্যের বিভিন্ন জায়গায় কিছু ঘটনা ঘটছে। এটা দেখা যায় পুলিশ নির্বিকার। অবশ্য তাদের কাছে এটা অপ্রত্যাশিত না। মুখ্যমন্ত্রী যেখানে সরাসরি উল্টাপাল্টা কথাবার্তা বলছেন এবং মুখ্যমন্ত্রী বলছে কি 1 ইঞ্চি জায়গা ছাড়া যাবে না। আর কে কাকে জায়গা ছাড়বে? জনগণ ঠিক করবে কাকে কয় ইঞ্চি দেবে, কয় ইঞ্চি রাখবে। ক্ষমতা তো মানুষের, এটা কোনো রাজনৈতিক দল কি ইঞ্চি টু ইঞ্চি ঠিক করে? তো উস্কানিমূলক কথাবার্তা, এই ধরনের বক্তব্য একটি উস্কানিমূলক। রাজনীতিগতভাবে মোকাবিলা করো। আপনারা শাসক দল, বিরোধী দল প্রশ্ন তুলছে,
আপনারা তার রাজনৈতিক বিরোধিতা করুন। রাজনৈতিক বিরোধিতায় যখন বিচ্ছিন্ন হয়ে যায়, যুক্তি থাকে না, তখনই গিয়ে এই আক্রমণ সংগঠিত করে। এর জন্য কোনো যুক্তি দিতে পারছেন না, মানুষের কাছে কোনো বক্তব্য তুলে ধরতে পারছেন না, রাখবো সেটা মানুষ বিশ্বাস করছেন না। অর্থাৎ সেই বক্তব্যগুলো এই সরকার এত অবিশ্বাসে পরিণত হয়েছে এবং এই কারণে মানুষ সেটাকে বিশ্বাস করতে পারছে না। তার থেকে কিন্তু মানুষ একটা বিক্ষোভের বহিঃপ্রকাশ করছে। এটা প্রশমিত করুন, এই লাইনে না গিয়ে সেখানে আক্রমণ সংগঠিত করছে। কালকে অফিসে মারাত্মক ভাঙচুর করেছেন, আবার ভাঙচুর করতে গিয়ে ভিতরে গিয়ে তারাই হয়তোবা কেউ কিছু কী জানি হয়েছে, এটা তারা বলতে পারবে। বলে দিচ্ছে সিপিএম নাকি তাদেরকে মারধর করেছে। কী করে যে এরকম বলে, মানে একটু তো লজ্জাজনক থাকা উচিত। ভাঙচুর করলেন, পার্টি অফিসটাকে নষ্ট করলেন, যারা ঘরে ছিল তাদেরকে তাড়ালেন, কেউ মারধর করতেন, আর তারাই গিয়ে বলেছে তাদেরকে নিয়ে আক্রমণ করেছে। এটা বিজেপির পক্ষে সম্ভব? এটা যেদিন 2014 ক্ষমতা এসছে, এগুলি নরেন্দ্র মোদী এবং বিজেপি দলের ট্রেনিং। মিথ্যা কথা বলে সরকারে এসছে, নগদ টাকা, 2 কোটি চাকরি। এ তো নিজেই বলেছেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তো বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যে এটা জুমলা। এদের দ্বারাই এই মিথ্যাচার অসম্ভব না। এই বিষয়গুলির প্রতিবাদী আজকে এখানে বিক্ষোভ করতে এসছেন। এখন এসপি ডেকেছে, প্রতিনিধি দল গিয়েছেন, এই বিষয়গুলি তারা উত্থাপিত করবে। আমাদের প্রতিবাদ চলবে, কারণ তারা যদি মনে করে যে মারপিট করে অফিস ভেঙে ঘরে ঢুকিয়ে দেবেন, এ তো করেছেন 8 বছর, ভোগ চালিয়েছেন, তারপরে কিন্তু ঘরে ঢুকাতে পারেনি। মানুষ ঘরে ঢুকবে না, জোর করে ঘরে ঢুকানো যায় না। মানুষের খুব বিক্ষোভ প্রশমিত করুন, গায়ের জোরে চলে না। কিন্তু তো এই জোর জব্বরি চলছে, এটার নামে হলো একেবারে টোটালি ফেসিস্ট, নয়া ফেসিস্ট গভর্নমেন্ট। এদের যদি গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা থাকতো, এগুলো করে গণতন্ত্রের প্রতি, গণতন্ত্রের কথা বলে সবচেয়ে বড় গণতন্ত্রের শত্রু লোকে বিজেপি দল, যারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের কমরচনা করে। সারা দেশ উত্তাল, রাজ্য মানুষ উত্তাল হচ্ছেন, এর থেকে হয়তোবা এই সমস্ত ঘটনা করছেন। আপনি এটা প্রতিবাদ শান্তিতে বিশ্বাস করে, শান্তিতে বিশ্বাস করলে পার্টি বাংলো কেন? এখন রক্তদান শিবির করতে দেয় না কেন? এটা শান্তি? শান্তি তাকে বললে, সেদিন আমরা প্রেস মিট করে বলেছিলাম জেল ভরো আন্দোলন করব। সরকার যদি প্ররোচনা না দেয়, শাসক দল যদি প্ররোচনা না দেয়, কোথাও জেল ভরো আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলন হবে। দেখিয়ে দিল তো সিপিএম যে কথা রাখে। আমরা আগে কিন্তু আপনাদের মাধ্যমে জনগণকে জানিয়েছি, আন্দোলনটা শান্তিপূর্ণভাবে করতে হবে, কোনো প্ররোচনা ফাঁদে যাতে পা না দেয়। এই যে কিছুদিন আগে যে জেল ভরো আন্দোলন হয়ে গেল, আপনারা দেখেছেন, কোথাও কোনো ঘটনা হয়েছে? গ্রেপ্তার করেছে, তারা ছেড়েছে, বাড়িতে ফিরে গেছে। তো কারা শান্তি ভঙ্গ করে দেখুন না। কালকে তো মিছিল করেছে, তখন তো কোনো ঘটনা ঘটেনি। এটা কি ধন্যবাদ র্যালি? এটা ধন্যবাদ জানাক, এটা তাদের অধিকার আছে, তারা ধন্যবাদ জানাবে, তারা মিছিল মিটিং করবে, সবাই করুক, এটা আমরা চাই। কিন্তু ধন্যবাদ র্যালি থেকে গিয়ে পার্টি অফিস আক্রমণ, এটা কি? এটা ধন্যবাদ র্যালি? এই তো শাসক দল।